4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন, শাবান চলতেছে এখন। শাবান, নবীজি নিজে বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর রসুল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলাইয়া দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, স্বরূপ হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। হ্যাঁ, শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায়া নেয়, শাবানে সব গুছায়া নেয়। রমজান মাসে যেন পুরা সে ফারেক হয়ে যায় এবাদতের জন্য। এটা এবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামারি মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং, বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে, ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত 2টা জিনিস খোলা থাকে, একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। এই 2টা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা আর ফাঁকা। আসর হইতে সব বন্ধ, ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। কিন্তু এটা মুসলমানদের নীতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীতি হয়ে গেছে অন্যদের। ঠিক শাবান ছিল রমজানের প্রস্তুতির মাস, ক্লোজিং মাস। রমজানের জন্য সব ক্লোজ করে দিবে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে ওটা রমজান মাসে করবে, কিন্তু ওটার ভিতরে একটা শর্ত লাগায়া করবে। ওটা মুআসাত হিসাবে করবে, সহযোগিতা হিসাবে, সহমর্মিতা হিসাবে, সহমর্মিতা দেখানোর জন্য করবে। আর এটাও কিছু দেশে আছে, যেই দামে কিনা ওই দামে বেচা। এর আগেও মনে হয় আমি বলছিলাম, আফ্রিকার অনেক দেশে আছে, গরিব গরিব দেশ, রমজান মাসে যেই দামে কিনে ওই দামে বেচে, 1 টাকাও লাভ নেয় না। জিজ্ঞাসা করলে কয় সহমর্মিতা, মুআসাত বলে আরবিতে, সহযোগিতামূলক। এই জন্য আমরা বিক্রি করি, আর কোনো লাভ নেই না, কোনো লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো ও যখন সহমর্মিতা দেখায়, সহযোগিতা দেখায়, তো ক্রেতাও বলে তোর জান্নাতের দরকার আছে, আমারও তো দরকার আছে। তুই তো যেই দামে কিনলি ওই দামে বেচা জান্নাত বানায় নিলি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলি, আমি কি দিয়ে করব? তো সে তাকে সহযোগিতামূলক হাদিয়া দেয়। কি দেয়? কি দেয়? 1 টাকার জিনিসে দেখা যায় 4 আনা হাদিয়া দেয়, 8 আনা হাদিয়া দেয়। আবার কেউ 1 টাকার জিনিসে 1 টাকাই হাদিয়া দেয়। বিকালে দেখা যায় হাদিয়ার পয়সা এত হইছে,
যে লাভ নিলে যত না হইতো এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে। কয়েক গুণ। দুজনেরই জান্নাত কমপ্লিট, ক্রেতারও জান্নাত কমপ্লিট, বিক্রেতারও। আমাদের দেশে তো এরকম হবে না, কেননা এরকম যদি হয় তো দেখা যাবে আপনি সারা বৎসরেরটা কিনা নিয়ে ফ্রিজে রাইখা দিচ্ছেন, ঠিক না? কি হ্যাঁ, নাহলে ঘরে গোডাউন বানায় ফেলছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে তো এই সমস্যাটাও আছে, কিন্তু ওই দেশে এই সমস্যা নাই। প্রয়োজনের থেকে 1 টাকা বেশি নিবে না। কিন্তু আমাদের দেশে যদি হয় না, তাহলে পুরা দোকান যে কিনা ফেলাইব, কয় তুই বাইর টাকা যা। হ্যাঁ, ও নিজেই ওই দোকানে বইয়া 3 গুণ দামে বেচা শুরু করব। আমাদের স্বভাব তো এরকম। হ্যাঁ, কিন্তু আবার করতে করতে হইতে পারতো, করতে করতে হইতে পারতো। ওটারও একটা যুক্তি আছে, তরতিব আছে, যদি কেউ করতে পারে। কিন্তু করা করে নাই বা করতেছে, হয়তো আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। একবার আমি খবর পাইছিলাম ফরিদপুরে যে আছে। যেমন মনে করেন এলাকা ভিত্তিক, আমাদের এই গলিতে 25টা বাড়ি। কয়টা? এই 25টা বাড়িওয়ালারা মিলা করছে রমজানের জন্য যে আমাদের যত জিনিস লাগবে দৈনন্দিনের, আমরা শ্যামবাজারতে কিনা আনবো, যেই দামে কিনা আনবো ওই দামেই প্রত্যেক বাড়িতে সাপ্লাই দিব। যার যতটুক লাগবে শুধু আমাদেরকে লিস্টি দিয়া দিবে, তাইলে এটা সম্ভব। সোসাইটির ভিতরে যদি কেউ তৈরি হয়ে যায়, একটা গ্রুপ তৈরি হয়, জামাত তৈরি হয়, যে আমাদের এখানে দৈনন্দিন যাটা লাগবে ওটা আমরাই কিনবো, আর যার যতটুক লাগবে অতটুকুই কিনবো, ডেলি আমরা আনবো, আর সবার বাড়িতে নিজ ইচ্ছায় সাপ্লাই দিব। এটা করলে সম্ভব, এটা করলে সম্ভব। নাহলে আমাদের দেশে যেরকম আছে ওরকমই থেকে যাবে। তো যেটা বলতেছিলাম, মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে এই উম্মতকে বুঝানো তোমরা বড় সম্মানিত। তোমাদেরকে নিয়ে আল্লাহর জন্য তো এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। যে আল্লাহ বলে, বাংলার একটা শব্দ বলতেছি যে আমি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে নিয়ে বড় গলা করছি, বড় গলা। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বড় মর্যাদা তোমাদেরকে দিছি, এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়, দাগ তার না হয়, কখনো যেন এটার উপর আঙ্গুল না ওঠে। এই জন্য নবীজিকে নিয়ে দেখায় দিয়েছে। নাইলে সবজি এলার থেকে ডেলি 100 টাকা নেওয়া, এটা কোন যুক্তিতে? ও কি ওই রাস্তার জায়গার মালিক? ও যে বারাটিয়া বানায় নিল যে তুই আমার বারাটিয়া, ডেলি 100 টাকা দিবি, কেন? এটা আমার এলাকা। মনে হয় বোঝেন না, হ্যাঁ বুঝছেন? এতিমের মাল খাওয়ার ভিতরে এটাও আছে, সবলরা দুর্বলের মাল খায়া ফেলায় না, নিজের মনে করে, ওনার অধিকার মনে করে। অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার। আবার বলেও আগে দিতে পারলে এখন দিতে পারবে না কেন? ও প্রমাণ করে আগেরটা যেরকম আমরাও এরকম। আগা আর পিছার ভিতরে কোনো পার্থক্য নাই, প্রমাণ করতেছে মুখ দিয়া। আগে তো দিতেন, এখন দিবেন না কেন? ও
ও তাইলে আগে আর পিছে সমান, ঠিক না? রাগ হয়ে যান না, খুব বুঝতে চেষ্টা করেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। ওই দিন বেশি দূরে না। কোরআন নিজেই বলে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। তোমরা ভাবতেছো দিনটা অনেক দূরে, দিনটা বিলকুল কাছে। কতটুক কাছে? কইছে সেরা কানালিক, তোমার জুতার ফিতা যেরকম কাছে ওই দিনটা ওইরকম কাছে। আজকে মরতে দেরি, চোখে দেখতে দেরি করবে না, মরার সাথে সাথে চোখে দেখা শুরু করবে। সকাল বিকাল দেখবে, শুধু দেখবে না, মর্যাদা বা পদ যত বড় হয় তার জন্য সতর্কতাও তত বেশি হয়। পদ যত বড়, এটাকে আমাদের ভাষায় এহতিয়াত বলে, তাকে অনেক সতর্কতার সাথে থাকতে হয়। কেননা ছোটখাটো মানুষের গায়ে যদি দাগ লাগে তো এটা কেমন তেমন দাগ না। ছোটখাটো মানুষ বুঝেন, সমাজের ছোট পদস্থ মানুষ, ছোট লেভেলের মানুষ, এর গায়ে যদি কোনো দাগ লাগে তো এটা বড় কিছু না। মানুষ এটা বলেই উড়াইয়া দেয়, এরকম মানুষ এরকম কাজ করতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কোনো মর্যাদাবান ব্যক্তি, ব্যক্তিত্ববান ব্যক্তি যদি কোনো এরকম কাজ করে বসে যেটা নিন্দনীয়, দূষণীয়, এটার উপরে কিন্তু মানুষের আঙ্গুল বেশি উঠে, যে এই লোকটা এই কাজ করলো কি করে, ঠিক না? ওটার চর্চাও বেশি হয়। এমনও দেখা যায় মিডিয়া আলাদের খোরাক হয়ে যায়, কয়েক সপ্তাহ ছাপানের জন্য, কয়েক মাস পর্যন্ত ছাপানের জন্য খোরাক মেলায়। পত্রিকা খুব বিক্রি হয়, ঠিক না? কিন্তু সাধারণ মানুষের তার চোখেও পড়ে না, আলোচনায় আসে না, মিডিয়াও আসে না। এই উম্মত হলো বড় মর্যাদাশালী উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় মর্যাদাশালী উম্মত। যদিও আমাদের মর্যাদা সবাই জানতো, কিন্তু আমরা জানি না। আমাদের মর্যাদা কিন্তু তাওরাত আলারা জানতো। এই জন্য কোরআনে বলে মাসালুহুম ফিত তাওরাত। ইনজিল আলারা জানতো, এই জন্য কোরআনে আছে মাসালুহুম ফিল ইনজিল। জবুর আলারা জানতো, এরকম প্রত্যেক নবী রসুল জানতো, প্রত্যেক উম্মত জানতো, প্রত্যেক উম্মত জানতো আমাদের মর্যাদা। কিন্তু আমরা আমাদের মর্যাদা জানি না। যদিও কোরআনে উল্লেখ আছে, কিন্তু এটা নিয়ে বেশি চর্চা নাই, আলোচনা নাই। যেটা নিয়ে চর্চা না হয়, যেটা নিয়ে আলোচনা না হয়, ওটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সন্তানরা দাদার নাম জানে না। রাগ হয়ে গেলেন? পরদাদার নাম তো আপনারা কেউ জানেন না। জানেন? কয়জন জানেন পরদাদার নাম? একজন জানেন, তাও মাদ্রাসায় পড়ে দেখা জানে, এলে এটাও জানতো না। হ্যাঁ, কেন আলোচনা নেই? অথচ উচিত ছিল দাদা, পরদাদা, এর দাদা, এর দাদা, এর দাদা, যতটুকু সম্ভব এটা সুরক্ষিত করা দরকার ছিল। আর এটা কিতাবে আছে, নসব বলে এটাকে, নসব, বংশের ধারা। এটার দ্বারা মানুষের ভিতরে অনেক কিছু তৈরি হয়, কিন্তু আমাদের বংশের ধারার কোনো আলোচনা নেই।
আগে যাও ছিল, এখন নাই। আগে লিখতো মানুষ, এখন শুধু চৌধুরীটা লেখে, আর কোনোটা লেখে না। ঠিক, এখন শুধু যারা চৌধুরী আছে না, ওরা লেখে নামের শেষে চৌধুরী, আর যারা শেখ আছে ওরা নামের আগে শেখ লেখে। দুই তিনটা ছাড়া আর একটাও লেখে না। আগে সব লিখতো, সব আলোচনা হতো, চকিদার বাড়ি, সর্দার বাড়ি, সব লেখা হতো, কিন্তু এখন লেখে না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কিন্তু এই উম্মতের মর্যাদা বিরাট বড়। যদিও সমস্ত উম্মত এই উম্মতের মর্যাদা জানতো, নবীদের মজলিসে আলোচনা হতো, কোরআন বলে কোরআন আলোচনা হতো নবীদের মজলিসে এই উম্মতের। কিন্তু এই উম্মত নিজের মর্যাদা জানে না। যদিও কোরআনে লেখা আছে, কেননা এটার চর্চা নাই। চর্চা না থাকলে বিলুপ্ত হয়ে যায়। যেমন বললাম না, দাদার নাম জানে না, কেননা শুধু বাপের নামেরই চর্চা হয়। বাপ কোনোদিন দাদার চর্চা করে না, খালি নিজেরটাই করে। দাদার চর্চা বাপ কোনোদিন সন্তানের সামনে করে না, যে তোর বাবা দাদা কেমন ছিল, বংশ কি ছিল, পড়ালেখা কতটুক ছিল, সৎ কতটুক ছিল, ধার্মিক কতটুক ছিল, এই আলোচনা কেউ করে না। এই জন্য সন্তানরা দাদার নাম জানে না। পরদাদার নাম তো দূরের কথা, পরদাদার নাম তো দূরের কথা, দাদার নামই জানে না। তো এই উম্মত নিজের মর্যাদা জানে না। মেরাজের একটা কারণ এটাও ছিল। এই জন্যই নবীজিকে দেখাইতে নিয়ে গেছেন যে আপনার উম্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আমরা বড় মর্যাদা দিছি আপনার উম্মতকে। শোনানো কথা দিয়া বললে, শোনানো কথা যদি আপনি শোনান, তো উম্মতের ভিতরে প্রশ্ন হইতে পারে যে এটা তো শোনা কথা। এই জন্য আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন যে বন্ধু আপনি দেখা যান, তারপরে বলেন। শোনা কথার চেয়ে দেখা কথার গুরুত্ব 1000 কোটি গুণ বেশি। এই জন্য নবীজিকে নিয়ে গেছেন দেখাইতে যে আপনার উম্মতের ভালো কাজের পরিণাম কি হবে এটাও দেখা যান, খারাপ কাজ যদি করে তো এটার পরিণাম কি হবে এটাও দেখা যান। আল্লাহ রসুল দেখা আসছেন, আল্লাহ রসুল দেখা আসছেন যে খারাপ কাজের পরিণাম কি হবে, ভালো কাজের পরিণাম কি হবে, দুটোটা দেখায় দিয়েছেন, একটা জান্নাতে একটা জাহান্নামে। 2-4-10টা দেখাইলেই বাকিটি বোঝা উচিত। আল্লাহ 2-4-10টা দেখায় দিয়েছেন, বাকিটি বোঝা কি সহজ। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেছেন মেরাজে, যে আপনার উম্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আমি যেই বড় মর্যাদা দিছি যে কিয়ামতের মাঠে এরা সাক্ষী হিসাবে দাঁড়াবে, সুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে আমি আপনার উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করব। আল্লাহর পক্ষের সাক্ষী, আল্লাহর বিরুদ্ধে সাক্ষী না। আবার বলতে পারে রাজ সাক্ষী। সমস্ত উম্মতের রাজ আমাদের কাছে আছে, কোরআনে লেখা আছে। সমস্ত উম্মতের ভেদ আমাদের কাছে কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, এটা আমাদের কাছে আছে। এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়। আপনার উম্মতের কর্ম দ্বারা যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে।
এই জন্য শুনান নাই, শুধু চোখে দেখাইছে।